তো হ্যালো বন্ধুরা, নিম্বু রাইস কী করে বানাবে তার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমাদের এখন নিরামিষ চলছে, যেহেতু গণেশ ঠাকুর আছে তাই নিরামিষ চলছে। তো প্রথমে তেল গরম করে আমি ওর মধ্যে সর্ষে আর জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর কিছু বাদাম দিয়েছি। তো একটু ভাজা ভাজা হলে আমি কারি পাতা দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে, তো ভাতটা আগে থেকে আমার রান্না করা আছে, রান্না করে নিয়েছি ভাতটা। তো ভাত রান্না করে তারপর ভাতটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে একটু লবণ দেবে। আর দেখো আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ঘি দিয়ে দিবে, দিলে হয়ে যাবে রেডি নিম্বু রাইস। আর এখানে দেখো কাঁচকলার তরকারি বসিয়ে দিয়েছি। তো এখানে আমার নিম্বু রাইস হয়ে গেছে। আর কাঁচকলা আলু বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি। তারপর দেখো ঠাকুরকে আমি ভোগ দিয়ে দিয়েছি। তো আলু ভাজা, বেগুন ভাজা আর কাঁচকলা আলু বড়ি দিয়ে একটা তরকারি আর নিম্বু রাইস। তো এখন আমাদের নিরামিষ চলবে। তো এখানে লোকে 11 দিন পূজা করে, তো আমরা 11 দিন পূজা করব না, কিছুদিন পুজো করব রবিবার পর্যন্ত। আর দেখো আমি এখানে আরতি করে নিচ্ছি ভগবানের। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা সবাইকে।